আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের 156 পৃষ্ঠার 2 নম্বর প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে 12 cot θ = 7 হলে cos θ ও cosec θ এর মান নির্ণয় করো। দেওয়া আছে 12 cot θ = 7 বা cot θ = আমরা 7/12 লিখতে পারি। আমরা জানি cot θ = সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। তাহলে এখানে সন্নিহিত বাহু 7 এবং বিপরীত বাহু 12। মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ এবং C কোণ তার থিটা কোণ। তাহলে এখানে BC হচ্ছে সন্নিহিত বাহু এবং AB হচ্ছে বিপরীত বাহু। তাহলে সন্নিহিত বাহু BC = 7 এবং বিপরীত বাহু AB = 12। আবার ABC সমকোণী ত্রিভুজের আলোকে আমরা বলতে পারি AB = লম্ব এবং BC হচ্ছে ভূমি। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে AC আর লম্ব হচ্ছে AB এবং ভূমি হচ্ছে BC, অর্থাৎ অতিভুজ স্কয়ার = 12 স্কয়ার যোগ 7 স্কয়ার, বা অতিভুজ স্কয়ার = 12 স্কয়ার করলে আমরা পাই 144 এবং 7 স্কয়ার করলে আমরা পাই 49, বা অতিভুজ স্কয়ার = 144 এবং 49 যোগ করলে পাই 193, বা অতিভুজ √193। এখন আমরা cos θ এর মান নির্ণয় করব। আমরা জানি cos θ = সন্নিহিত বাহু বাই অতিভুজ, বা এখানে সন্নিহিত বাহু হচ্ছে BC বা এবং অতিভুজ হচ্ছে AC। তাহলে আমরা লিখতে পারি BC/AC। তাহলে আমরা লিখতে পারি BC/AC। এখানে BC হচ্ছে 7 এবং অতিভুজ হচ্ছে √193। তাহলে আমরা cos θ = পেলাম 7/193। এবার দেখা যাক cosec θ এর মান কত হয়। আমরা জানি cosec θ = অতিভুজ বাই বিপরীত বাহু। এখানে অতিভুজ হচ্ছে AC, বিপরীত বাহু হচ্ছে AB এবং AC এর মান হচ্ছে √193 আর AB এর মান হচ্ছে 12। তাহলে আমরা পেলাম cosec θ = 100√193/12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে একটা বিশেষ অনুরোধ, যদি ভিডিওতে কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।